যে মুসলমান নিজের বিবিকে ছেড়ে দিয়ে বিয়ে করে দিয়ে চলে যেতে পারে, বিবিকে বাসর করে রেখে দিয়ে চলে যেতে পারে, তোর প্রমাণ একটু আমি আপনাদেরকে দিয়ে দিই। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জারা বাসর করে স্বামী স্ত্রী মধুর মিলন রে বাবা। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, উলঙ্গ তরবারি নিয়ে জাহাদের ময়দানে চলে যায়। বিবি পেছন থেকে টেনে বলে, স্বামী গো, আপনি আগে যেতে মানা করবো না গো স্বামী, আপনি যাবেন যান, কিন্তু আপনার উপর গোসলটুকুন ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে গোসলটুকুন সেরে যাবেন গো স্বামী। মুসলমান দরদি ও আল্লাহওয়ালা দিনওয়ালা শুনলেন। হানজালা বলে, বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে যাই, দিনের ক্ষতি হয়ে যাবে, দিনের ক্ষতি হয়ে যাবে, রসুলের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবো না রে বিবি। হযরতে হানজালা শুনলেন না, বিবাহর ঘরে বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে তিনি চলে গেলেন। জাহাদ শুরু হয়ে গেল, কাফের বেঈমানদের জাহান্নামে পাঠিয়ে দিলেন, তিনিও নিজেও শহীদ হয়ে গেলেন, ইসলামের তামাম ভিজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় যখন জমা করা হলো, হানজালার বিবি ছুটতে ছুটতে গিয়ে বলে, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করানো হয় না। নবী গো, আবার স্বামী হানজালার গোসলটুকুন আপনি দিয়ে দেবেন। আল্লাহ নবী চতুর্দিকে সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো, কোথায় লাশ গায়েব হয়ে গেল নাকি, কাফের বেঈমানরা গায়েব করে দিল নাকি। হানজালার লাশকে যখন খুঁজে কোথাও পৌঁছায় না, আকাশের দিকে নবী তাকিয়ে দেখে টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। আল্লাহ নবীর সামনে হানজালা লাশটা হাজির হয়ে গেল। নবী বলেন, আরে হানজালা, জীবনের কোনো মায়া নাই, নবীর প্রেমে পাগল, বিবিকে ছেড়ে দিয়ে বাসর ঘরে ফেলে দিয়ে নিজের জীবনটাকে দিয়ে দিলেন হানজালা। বিশ্ব নবী বললেন, হানজালার বিবি গো, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি, এত খুশি, তাকে দুনিয়ার কোনো গোসল পানি দিয়ে দেওয়া হয় না, আল্লাহ তাকে হাউজ কাউসারের পানি দিয়ে তারা দাফন গোসল দিয়েছে। এই মুসলমান দরদি, যে মুসলমানরা বিবেকে বিয়ে করতে পারে, যে মুসলমানরা সন্তানকে এতিম করতে পারে, সে মুসলমান আল্লাহর কোরআনের জন্য হাত তুলতে পারে না। এটা তো হতে পারে না। আমরা তো সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমান দরদি আমার ভাইরা, এ দেখেন, 1 নম্বর 30,000 হয়ে গেল। নম্বর 2, 30,000ই লাগবে। নাজমুল করিম সাহেব যিনি ভাষণ দিয়ে গেলেন, বক্তব্য দিচ্ছিলেন, কি গো বক্তব্য দিলেন না? এ বাবা কি বললো, কি বক্তব্য দিতে বলেছেন, কি বলেছেন? শিক্ষার উপর নজর দিতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে। আজকে আমি আপনাদেরকে একটা খবর দিয়ে যাই, কোন জেলার মানুষ খবর দিবে না। এবারকার ডাক্তারিতে বাবা চান্স পেয়েছে পশ্চিম বাংলায় 500 জন। কজন? কথা বল না। গোটা পশ্চিম বাংলায়
500 জন ডাক্তারেতে চান্স পেয়েছে, ডাক্তার হয়ে গেছে, চান্স নাই ডাক্তার হয়েছে। তারপরে আপনার আল্লাহু আকবার, গোটা পশ্চিম বাংলার মানুষ যে জেলাকে দেখতে পারে না, সে জেলাটার নাম হলো মুর্শিদাবাদ। আল্লাহ রহম করো, 500টার ভিতরে 350টা ডাক্তার হয়েছে মুর্শিদাবাদে। সুবহানাল্লাহ বলুন। 350টা ডাক্তার হয়ে গেল মুর্শিদাবাদের মাটিতে। আর গোটা পশ্চিম বাংলা মিলে হলো 215 জন। মুসলমান মুর্শিদাবাদের পিছিয়ে নাই। গোটা পশ্চিম বাংলার মানুষ মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছিল, মুর্শিদাবাদের মানুষকে পিছিয়ে রেখেছিল। কিন্তু এটাও শুনলেন, গোটা পশ্চিম বাংলার ভিতরে মুসলমান, মুর্শিদাবাদের মুসলমানদের যা দিল, মুসলমানদের যা অন্তর, মুসলমানদের যে উদারতা মন, গোটা পশ্চিম বাংলার মাটিতে কোনো জেলায় নাই, নাই। আমরা জানি, আমরা জানি এরা সারা জীবন মুসলমানদেরকে পিছিয়ে দিল মুর্শিদাবাদের। কাকে বলবেন আপনি? আল্লাহু আকবার। এখন বলুন তো, মুর্শিদাবাদের মাটিতে মাদ্রাসাও বেশি, আলেমও বেশি, ডাক্তারও বেশি মুর্শিদাবাদে, এবং বক্তাও বেশি। কি বলছেন আপনারা বলুন? মুর্শিদাবাদের মৌলবীরা যদি মনে করে আমরা কোনো বক্তা বাহিরকার লিব না, চলবে না, চলবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, কি লিবে তারা? সাইকুল হাদিস থেকে নিয়ে একেবারে কালেকশন করা পর্যন্ত হাজারো বক্তা। কিন্তু আমাদেরকে যদি কেউ না লাই তো অন্য জেলা চলবে না। বুঝতে পারলেন না? অচল অচল। মুর্শিদাবাদকে কোন দিক দিয়ে পাইল তারা? কোন দিক দিয়ে নাই। দান মুর্শিদাবাদের মতন কেউ নাই বাবা দেনেওয়ালা পশ্চিম বাংলায়। আল্লাহু আকবার। এটা আমি প্রত্যেকটা জায়গায় বলি। আর এই মুর্শিদাবাদের লোক নাই এমন কোন জেলা তা নাই। আমি সেদিন ত্রিপুরায় জালসা করতে গেছি, মাদ্রাসার কালেকশন করছি ওদের। এই যে বুঝি হুজুর আমার 2000, এই কোথা বাড়ি গো? যে হুজুর ভেলডাঙ্গা। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের লোক যেখানে হোক বাবা এলেন, এলেন। আল্লাহু আকবার। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিকেরা 1 নম্বর 2 নম্বর হয়ে গেল নাজমুল হক। নাজমুল করিম বহরমপুর বাড়ি। তিনি 30,000 টাকা দিয়ে সিসি ক্যামেরা করতে যা খরচ হবে 30,000 মানিক বাবা তিনি দেবেন। আল্লাহ রব্বি আয় হুজুর, আল্লাহর পেয়ারা বান্দা নাজমুল করিম ছিল, তোমারও পেয়ারা বান্দা 30,000 দিল। আর দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সাতার গাফার তুমি অগপাগবারি মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 30,000 টাকা চাইব না, আমি আপনাদের কাছে 10,000 টাকা কমিয়ে দিলাম। আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 20,000 টাকা করে। একজন দরদিকে বলবো, ও আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা কলমাওয়ালা কোরআনওয়ালারা এমন কোন মুসলমান হবে না, সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকার দাতা। ও বাপ, জাফরাবাদের মাটিতে, কাপাহাডাঙ্গার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই আল্লাহর কোরআনের মহাব্বতে 20,000 টাকা একজন দরদি। একটু হাতটা উঁচু করে বলবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, ভলেন্টিয়ার যারা আছে সকলকে মিলে বলবো, একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে, দিনের মহব্বতে একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবে ইনশাআল্লাহ। কি গো, ইনশাআল্লাহ নাই?
বলে হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাল্লাহ। আর আমি এটা জানি জাফরাবাদের মাটি সোনার থেকেও খাঁটি। কেন? যে দেশে মাদ্রাসা থাকে সে দেশের মানুষের ভাগ্য আল্লাহ পাল্টিয়ে দেয়, নসিব পাল্টে দেয়। এ বাবা, তাই জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা ইনশাল্লাহ একটা হবে না বাপ, মাত্র 20,000 টাকা দিয়ে যাবে ইনশাল্লাহ। কি গো, দেওয়ার মতো লোক নাই? ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ। মাত্র 20,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে ইনশাল্লাহ চালু করে দেবো ইনশাল্লাহ। 20,000 টাকা ইনশাল্লাহ হবে না? নাই? আমি বুঝতে পেরেছি বাপ, আমি বুঝতে পেরেছি দরদি। আপনারা মনে মনে করছেন দিনে কমে যাবে, ফুনিয়ে যাবে, হারিয়ে যাবে। না বাবা না, দিলে কোনোদিন কমে যাবে না, কোনদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজার নমরুদ সদায়, খোদার হুকুম আসিবে পভর আদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতাহিদায়। ভগবেল আছেন বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। হ্যাঁ মুসলমান গো, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ভোগ বিলাসের গাড়ি বাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এ বাবা, দুনিয়া আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, গাড়ি বাড়ি আলাদা হয়ে যাবে, সম্পদ আলাদা হয়ে যাবে। কিন্তু জাফরাবাদের মাটিতে আমি বলবো যদি 20,000 টাকা করে আপনাদের কাছে ভারী হয়ে যায়, বলে হুজুর গো 20,000 টাকাও আমাদের কাছে ভারী হয়ে যাবে হুজুর, আপনি একটু কমিয়ে দেবেন। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে 20, তার মানে 10,000 10,000 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 7 জন দরদি। কেন বলেন তো? আজকে 7টা ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, এই 7 জন কোরআনের হাফেজ হয়ে গেল। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি 7 জন দরদিকে বলবো, দরদি গো মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই। ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব, থেমে 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 দিয়ে দেব। আল্লাহর কোরআন জিন্দা থেকে যাবে। আমি আপনাদেরকে একটু বলে দিই বাপরে, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বাপ চলে গেছে, আজ গাড়ি বাড়ি সম্পদ ফেলে দিয়ে চলে গেছে। আমরাও কখন চলে যাব? এই কোরআনকে জিন্দা রেখে যাব। এই কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে বাবা। এক একটা করে ও কুরজের জাবারের বদলা আল্লাহ আমল নামাতে নামটা লিখে দেবে। আর এই নামটা যদি উপরে উঠে যায়, আপনার জন্য কবরটা জান্নাতের বাগিচা হবে, আপনার জন্য পরকালটা শান্তির জায়গা হবে। তাই আমি বলবো বাপ, এই গ্রামের মাটিতে সর্বপ্রথম 10,000 করে টাকার দাতা। আমি 7 জন কোরআনের হাফেজ হয়ে গেল, আমি 10 জন নই 12 জন নই বাবা, আমি 7 জন দরদিকে দেখতে চাইবা। জি আগো, এই জাফরাবাদের মাটিতে 10,000 করে টাকা দেওয়ার লোক নাই? এ বাপ বলুন তো, জাফরাবাদের মাটি এদেশের অভাব আছে?
এ বাবা কষ্ট করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করে দিনের স্বার্থে একজন দরদি 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে না ইনশাআল্লাহ? বলে হুজুর ইনশাআল্লাহ আমি দেব 10,000। দেখি ইনশাআল্লাহ, হিম্মত করো, বরকত হবে বাবা। এ বাপ, আজকে যদি কোরআনের জন্য যদি হাত না উঠে, সামান্য টাকা যদি কোরআনকে কেউ আক্রমণ করতে আসে, তো আমরা তো ঘরে তো মুরগির দরমায় শুভ নাকি খুন্নেতে গিয়ে, আর বাড়িতে বিবিকে বলবে যা বলগা নাই। এ বাবা আগো ইনশাআল্লাহ বলুন, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দেওয়ার মতন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে একটা নাই। ছি 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 ছি, হায় হায়, এই জাফরাবাদ। এ বাবা আল্লাহ তুমি কবুল করো। ইজ্জতের মালিক আল্লাহ, আর বেইজ্জতের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। কত বাড়ি? তাই তো বলছি আমি। আগো এই জাফরাবাদের লোক, আপনাদের দুবড়িয়া কাছে গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা শরম হওয়া দরকার এদেশের লোকের। কি বুঝেন আপনারা? বললেন হাসছেন। মরাদিঘি থেকে বেলডাঙ্গা রেজিনগর থানা, মরা দেখি যেখানে আজকে বাবরি মসজিদ হইল, শিলান্যাস হইল যেখানে, ওই গ্রামের লোক দেখেন। আল্লাহু আকবার। সেদিন সুরুলিয়া মাদ্রাসায় আমি প্রস্তুতি মিটিং করলাম, জালসা হবে 14 ডিসেম্বর। 113টি গরু, 113টা। এরকম করে মাদ্রাসার দিকে তাকাতে হবে। জাফরাবাদ আজ থেকে 5 বছর আগে যা দেখে গেছো না, সে তাই দেখছে। আসলে দেশের লোকেরা বাড়ি বিল্ডিং পায়খানা করবে আর বলবে যা চ টাকা দিতে হবে না, ওই টাকা দিয়ে মার্বেল করে টাইলস বসাবো পায়খানায়, আর পায়খানাতে স্টক হয়ে মরবো, তাও টাকা দিব না। জাফরাবাদের লোক ছি 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 ছি। আগো আপনাদের জাফরাবাদের লোক 2,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই? কারো নাই? একটু হাতটা তুলে বলেন যে আমাদের কারো নাই দেখি। আমি আইজুল হক দিয়ে দিব। বলেন সবাই মিলে দেখি জাফরাবাদের লোক দেখি ইনশাআল্লাহ। বলুন, হিম্মত করে বলুন যে আমাদের 2,000 টাকা দেওয়ার মতন জাফরাবাদের মাটিতে কেউ নাই। ইউটিউব চলছে এখানে, গোটা ওয়াল ইন্ডিয়া চলবে বাপ। জাফরাবাদের নাম থাকবে না থাকবে না? কথা বলেন। এই যে ইউটিউব চলছে, এটা গোটা পৃথিবীর লোক, গোটা ইন্ডিয়ার লোক দেখতে পাবে। লালবাগের কাছে জাফরাবাদ গ্রাম তো একবারে কি ধরনের গ্রাম রে বলে, বলবে না বলবে না? কথা বলেন। এত আপনাদের মান ছোট হবে না মান বাড়বে? জোরে বলুন। হ্যাঁ, এ দেখেন আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গরম পালা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তোর ছেলেরও কারণ, ছেলেকে হাফেজ বানায় তখন দুনিয়া বিশাল্লাহুম আমিন। এ দেখেন মরার দিকে বেলডাঙ্গা রেজিনগর থেকে 10,000 টাকা দাদারে বাবা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আরেকজন 30,000 দিয়েছে বাবা বহরমপুর থেকে, আর একজন 30,000 দিল আপনার বাপ কাপাসডাঙ্গা থেকে, কিন্তু জাফরাবাদের লোক এখনো পর্যন্ত মুখ খোলেনি। আমি আপনাদেরকে বলি বাপরে, 10,000 করে টাকা আমি 7 জন দরদিকে দেখতে চাই, তার মধ্যে একটা হয়ে গেল। 2 নম্বর এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার প্রেমিক 10,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করো যদি ইনশাআল্লাহ 10,000।
ইনশাল্লাহ নাই? 10,000 টাকা দিয়ে 2 নম্বরে ইনশাল্লাহ একটা লেবু। আমি বুঝতে পারছি বাপ 7টা দেওয়ার মতন ক্ষমতা আপনাদের হবে না, তো আমি একবার আপনাদের কাছে কমিয়ে দিয়ে 2 নম্বরে 10,000 টাকা। এই দেখেন মাইনুল করিম বহরমপুর, মাইনুল করিম বহরমপুর থেকে তিনি 10,000 টাকা আল্লাহ রবি আল্লাহ মাইনুল করিম ছিল বহরমপুর থেকে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মাইনুল করিমকে তুমি গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। মুসলমান